প্রিয় দর্শক, হজরত নবী মূসা আলাইহিস সালাম ছিলেন মহাসম্মানিত রসুলদের একজন। পবিত্র কোরআনে কারিমে বারবার নবী মূসা আলাইহিস সালামের কথা এসেছে, আলোচনা হয়েছে তার জীবনের বহু ঘটনাবলী। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে অন্যান্য নবীদের মধ্য থেকে নবী মূসা আলাইহিস সালামের সংশ্লিষ্টতা পাওয়া যায় বেশি। তাই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মূসা আলাইহিস সালামের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী। সেই আগ্রহ থেকেই আমরা আজ নবী মূসা আলাইহিস সালামের জীবনের একটি বিস্ময়কর ঘটনা সংঘটিত হওয়ার স্থানে আপনাদেরকে নিয়ে রওনা হলাম। প্রিয় দর্শক, আজকের কাফেলায় আমরা আপনাদেরকে নিয়ে চলেছি মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলোমিটার দূরে শারকিয়া নামক জেলায়। সেখানে একটি নদীর পাড়ে হজরত মূসা আলাইহিস সালামের একটি স্মৃতি আছে। নবী মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছেন, তার আম্মাজান শিশু অবস্থায় একেবারেই সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ঠিক যেই জায়গায় আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে চলেছি। প্রিয় দর্শক, আমরা আজকে যেই জায়গায় আপনাদেরকে নিয়ে রওনা হলাম, সেই জায়গাটি মিশরের শারকিয়া জেলার অন্তর্গত। মিশরের রাজধানী কায়রো থেকে পূর্ব দিকে অবস্থিত এই জেলাটি মিশরের গুরুত্বপূর্ণ একটি জেলা। জনসংখ্যার দিক থেকে গোটা শহরের মধ্যে শারকিয়া তৃতীয় বৃহত্তর জেলা। এই জেলাকে মিশরের পূর্ব দরজাও বলা হয়। অসংখ্য নবী রসুল, অগণিত সাহাবী ও তাবেঈন এবং অলি আউলিয়াদের পদধূলিতে ধন্য এই জেলা। সে কারণেই এই জেলার ঐতিহাসিক মূল্য অনেক। শিশু অবস্থায় নবী মূসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছে তাও সংঘটিত হয়েছে এই শারকিয়া জেলায়। আজ আমরা আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এলাম। প্রিয় দর্শক, চলে এলাম সেই জায়গায় যেখানে নবী মূসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় নবী মূসা আলাইহিস সালামের আম্মাজান নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। আমরা আজকে এই মুহূর্তে সেই জায়গা অবস্থান করছি। শুধু দর্শক, এই জায়গাটি মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলোমিটার দূরে। এই জেলাটির নাম শারকিয়া এবং ঠিক এই জায়গাটিকে বর্তমান আধুনিক মিশরের জাকাজিক বলা হয়। তার প্রাচীন নাম সোয়ানুল হাজার। শুধু দর্শক, আমরা জানি হজরত মূসা আলাইহিস সালাম পৃথিবীতে শুভাগমন করার আগে জালিম ফেরাউন সকল শিশু সন্তান নবজাতক হিসেবে জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করার নির্দেশ জারি করেছিল, শুধুমাত্র নবী মূসাকে পৃথিবীতে আগমন ঠেকানোর জন্য। হজরত মূসা আলাইহিস সালামের আম্মাজান নবী মূসাকে যখন প্রসব করেছিলেন, তখন ওই ফেরাউনের সৈনিকদের ভয়ে আল্লাহর নির্দেশে ঠিক এই নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। শুধু দর্শক, এটি এখন বর্তমানে একটি খালের মতো দেখা গেলেও সেই যুগে এটি কিন্তু অনেক প্রশস্ত নদী ছিল। এই নদীকে সেই যুগেও একটি ঐতিহাসিক নামে অভিহিত করা হতো, পাহাড়ে মুনেস। বর্তমানে এই নদীটির নাম মেনিসিয়া সি। যদিও সাগরের মতো লাগে না, একটি ক্যানেল হয়েছে। 10,000 বছর পরিক্রমায় এই নদী ছোট হতে 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 বর্তমান এই ক্যানেলে রূপান্তরিত হয়েছে এবং হজরত মূসা আলাইহিস সালামকে এই সাগরে ভাসিয়ে দেওয়ার পরে আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালামের সিন্ধুক ফেরাউনের ঘাটে ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হস্তগত হয়েছে। প্রিয় দর্শক, হাজার হাজার বছর আগের ঘটনার চিহ্ন ধারণ করে আছে এই এলাকা। শারকিয়া জেলার অন্তর্গত এই শহরটির নাম জাকাজিক। শারকিয়া জেলার যতগুলো শহর আছে তার জনসংখ্যার দিক থেকে এই জাকাজিক প্রথম এবং প্রধান। পরিচ্ছন্ন ও পরিপাটি শহর জাকাজিকের এই জায়গায় শিশু মূসা আলাইহিস সালামকে সিন্ধুকে ভরে তার আম্মাজান এই সাগরের পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, একজন মা তার শিশু সন্তানকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দেওয়ার গল্প
শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা কতটা কঠিন তা একমাত্র গর্ভধারিণী মায়েরাই বলতে পারবেন। যেখানে সন্তানের শরীরে ধুলাবালি পড়লেও মা দৌড়ে এসে তা পরিষ্কার করে দেন, সেখানে সেই আদরের সন্তানকে সাগরে ভাসিয়ে দেয়া কত কঠিন ভাবতেই শিহরিত হতে হয়। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একজন মমতাময়ী মা কীভাবে এত অবলীলায় এমন চরম সিদ্ধান্ত নিলেন? কেনই তিনি তার দুগ্ধপুষ্য 3 মাসের শিশুকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিলেন? প্রিয় দর্শক, এখানেই আসল কাহিনীটা লুকিয়ে আছে। এই মিশরের তৎকালীন রাজা ফেরাউনের মা এই মর্মে স্বপ্ন দেখল যে অচিরেই এই দেশে 1 বছরের মধ্যে এমন এক সন্তানের জন্ম হবে যার হাতে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সেই সম্ভাব্য সন্তানই ছিলেন মূলত আল্লাহর প্রিয় নবী হজরত মূসা আলাইহিস সালাম। ফেরাউন তার সম্ভাব্য শত্রুকে মোকাবেলা করার জন্য আগামী 1 বছর দেশে যত মায়ের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করার কঠোর নির্দেশ জারি করল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? নবী মূসা আলাইহিস সালাম তো আল্লাহর প্রিয় রসুল, তার আগমন ঠেকানোর ক্ষমতা এই ফেরাউনের নেই। নবী মূসা আলাইহিস সালাম যে শুধু আসলেন তাই নয়, বরং মহান আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে ফেরাউনের ঘরেই তার ভাবী শত্রু নবী মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ! যে পথে নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে গিয়েছিলেন সেটা ছিল এই সাগর। এই জায়গায় মা হজরত মূসা আলাইহিস সালামকে সাগরে ভাসিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, ফেরাউনের শিশু নিধন মেয়াদকালের মধ্যেই নবী মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। গর্ভে থাকা অবস্থায় একজন গর্ভবতী মায়ের কোনো চিহ্নই নবী মূসা আলাইহিস সালামের মায়ের মধ্যে দৃশ্যমান ছিল না। মহান আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের মায়ের মনের বিশেষ ধরনের এক সিদ্ধান্ত প্রেরণ করেন যে তিনি যেন নবজাতকের জন্মের পর তাকে লালন পালন করতে থাকেন এবং যখন ফেরাউনের হত্যাযজ্ঞের ভয় করবেন তখন নবজাতক শিশুকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিতে হবে। মহান প্রভুর সিদ্ধান্ত মোতাবেক নবী মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পর তার মা তাকে দুধ পান করতে থাকেন এবং কমবেশি 3 মাসের মধ্যেই ফেরাউনের বাহিনীর হামলার আশঙ্কা তীব্রতর হয়। নবী মূসা আলাইহিস সালামের গর্ভধারিণী মা তখন একটা সিন্ধুক ক্রয় করে মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ভাসিয়ে দিয়েছিলেন যেই জায়গায়, এই সেই জায়গা। মহান প্রভুর অপার মহিমায় এই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের বাড়ির ঘাটে গিয়ে ঠেকে এবং ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সিন্ধুকটিকে তুলে নবজাতক শিশুকে ফেরাউনের ঘরেই আপন সন্তানের মতোই গ্রহণ করেন। শুধু দর্শক, আমরা এই ঐতিহাসিক জায়গায় এসে আমাদের 2 বাংলাদেশি ছাত্র ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে যারা মিশর আল আজহারে লেখাপড়া করেন। আমরা যে উদ্দেশ্যে এসেছি ওনারা দুজনও এই ঐতিহাসিক জায়গা দেখতে এসেছেন। আসুন আমরা তাদের প্রতিক্রিয়া শুনি যে আপনি এবং আপনি দুজনে তো এখানে এসেছেন। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই কি জন্য এসেছেন, কেন এসেছেন আপনি? আসলে ছোটবেলা থেকেই মাদ্রাসা পড়াশোনা করার কারণে আমার ওস্তাদদের মুখে শুনেছি হযরত মূসা আলাইহিস সালামকে ওনার মা ফেরাউনের ভয়ে নদীতে একটা সিন্ধুকে ভরে ভাসিয়ে দিয়েছিল। তো সেই কথাটা আসলে আমার মনে দাগ কেটেছিল যে কিভাবে একজন মা তার শিশু সন্তানকে নদীতে ভাসিয়ে দেয়। তো আল আজহার ইউনিভার্সিটিতে আসার পর আজকে ভাবলাম যে এই বিষয়টা দেখে আসা উচিত, কোন জায়গায় কিভাবে মূসা আলাইহিস সালামকে ওনার মা ভাসিয়ে দিয়েছিল ওই স্থানটা দেখে আসা উচিত। সেই সুবাদে আজকে দেখতে এসেছি। দেখ কেমন লাগছে আপনার? ভালো লাগছে, আবার খুব মনের ভিতর একটা আবেগ কাজ করতেছে এরকম একটা স্থানে যে আসতে পেরে। আপনি কেমন লাগছে আপনার? আপনি এসেছেন এখানে এই ঐতিহাসিক জায়গা দেখার জন্য। জি আলহামদুলিল্লাহ, আমারও এই জায়গাতে আসার অনেক ইচ্ছা ছিল। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। শুধু দর্শক, আসলে এই ঐতিহাসিক জায়গা সবারই দেখতে মনে চায়। একটা ছোট্ট শিশু, দুধের শিশু এবং মা, জন্মদাত্রী মা দুধের শিশুকে এভাবে সিন্ধুকে ভরে পানিতে ভাসিয়ে দেবেন। আল্লাহর উপর কত আস্থা এবং বিশ্বাস থাকলে সেটা করতে পারেন। এই নদী তার প্রমাণ। প্রিয় দর্শক, মনে প্রশ্ন জাগতে পারে, যেখানে ফেরাউন নবী মূসা আলাইহিস সালামকে নিধন করার জন্য রাজ্যের সকল পুত্র সন্তানদের হত্যা করার নির্দেশ দিয়েছিল, সেখানে এই ফেরাউনের ঘরেই কিভাবে নবী মূসা আলাইহিস সালাম লালিত পালিত হলেন?
এবং ফেরাউনই বা তা কী করে মেনে নিল? মূলত ফেরাউনের প্রিয়তমা স্ত্রী ছিলেন হজরত মূসা আলাইহিস সালামের উপর বিশ্বাস স্থাপনকারী একজন ঈমানদার এবং নিঃসন্তান। নবী মূসা আলাইহিস সালামকে পেয়ে তাই তিনি নিঃসন্তান মায়ের দুঃখ লাঘব করতে চেয়েছেন এবং এই শিশুকে আপন সন্তান হিসেবে ঘরে রাখার আবদার করেছেন ফেরাউনের কাছে। প্রিয়তমা স্ত্রীর আবদার রক্ষার জন্যই মূলত ফেরাউন এই শিশুকে হত্যা করতে পারেনি। নবজাতক এই সুন্দর শিশুকে পেয়ে হজরত আসিয়া আলাইহিস সালাম যার পরনাই আনন্দিত। আপন সন্তানের মমতা দিয়ে এই সন্তানকে লালন পালন শুরু করতে চাইলেন। একটা সময়ে দুধ পান করাবার প্রশ্ন সামনে আসলো। ফেরাউনের ঘরে 3 মাসের শিশু মূসা আলাইহিস সালামকে দুধ পান করাবার প্রয়োজন হলে রাজ্যের সকল দুধ মাতাদের ডাক পড়ে ফেরাউনের রাজদরবারে, কিন্তু কারোরই দুধ মুখে নিচ্ছে না এই শিশু। অবশেষে খোঁজ মেলে নবী মূসা আলাইহিস সালামের মায়ের। ওনাকে ডেকে নিয়ে আসা হলে সিন্ধুকে পাওয়া শিশু হজরত মূসা আলাইহিস সালাম অবলীলায় দুধ পান করতে শুরু করেন। ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া সন্তান তুল্য নবী মূসা আলাইহিস সালামকে দুধ পান করানোর জন্য অবশেষে নবী মূসা আলাইহিস সালামের আম্মার কোলেই শিশু মূসাকে ফিরিয়ে দেন। অথচ তারা কেউই জানতো না এই নারী হলেন শিশু মূসা আলাইহিস সালামের গর্ভধারিণী মা। প্রিয় দর্শক, এভাবেই মহান আল্লাহ তাআলা তার কুদরতের দৃষ্টান্ত স্থাপন করেন। কাঠের তৈরি সিন্দুক ভাসিয়ে দেয়া হলো স্রোতস্বিনী সাগরে। ভেতরে অবলা শিশু। মমতার ডোর ছিন্ন করে মা নিজেই তার দুধের শিশুকে ভাসিয়ে দিলেন অদৃশ্য এক নির্দেশে। আহ, ভাবতেই শরীর মন শিউরে ওঠে।